এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম। কতক্ষণ দেখে স্ত্রীকে সালাম দিতে গিয়ে বলে শরম লাগে। আপনার শরম যদি এতই বেশি হয় তাহলে বইয়ের বাচ্চা হইলো কেমনে? তার মানে এটা শরম না, ওটা হলো শয়তান। ওটা কি? ওটা কি? শয়তান। বিবিকে সালাম দিলে কোন স্বামী ছোট হয়? ঘরে ঢোকার সময় বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে ঘরে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কারা? যুবকেরা কথা বলে। কিছু যুবক একটু রেডি থাকো, ঘন্টাখানেক একটু আমার সাথে কথা বলা। আমি ওই হুজুর না যে আপনি চুপ করে থাকবেন আমি ওয়াজ করব। অনেকে ভাবতেছেন হুজুর ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা ফাউ চিল্লাইলাম। আপনি না চিল্লালে ওয়াজ জমবে না ভাই। আপনার আওয়াজে আমার ওয়াজ। আপনারা কথা না বলে আমি আধা ঘন্টার মধ্যে দোয়া করে দেব। কারণ শ্রোতা লাগবে, জাগ না শ্রোতা, ঘুমাইলে চলবে না। কথা কি বুঝছেন? দেশি মুরগির মতো ধরার আগে টক করে উঠালাম। তোমরা পুরুষ গো, আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? আপনাদের কণ্ঠ মহিলারা শুনলে কি গুনাহ হবে? একটু জোরে আওয়াজ দেবেন, লিল্লাহিল তাকবীর। এই বউকে সালাম দেওয়ার পরে বউয়ের হাত ধরে কি করবেন? মুসাফা করবেন। বউয়ের হাত ধরে, পাশের বাড়ির ভাবির হাত না বললে ঝাঁটা দিয়ে পিটাবেন। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। আর মুসলমান হিসেবে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে বলে যায়, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে গৃহবাসীর অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, তারপরে প্রবেশ করা লাগবে। রুবেল রুবেল বাচ্চা বাচ্চা কয় বাড়ির ভিতর ঢোকে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ের ওন্নার খবর নাই। আপনি মুসলমান একজনের বাড়িতে ঢুকতেছেন, আগে ভাই সালাম দেন, এরপরে অনুমতি নেন, তারপরে তো ঢুকবেন। আপনি যাত্রার বাড়ির ভিতর ঢুকে পড়তেছেন, কোন অনুমতি নেই। ভদ্রতা শিখুন, ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করুন। কুষ্টিয়া তো অবশ্যই করেন, এটা অন্য জেলার কথা বলতেছে। প্রথমে সালাম দিবেন, ওই বাড়ির লোকের যদি জবাব না পান দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব না পাইলে তৃতীয়বার সালাম দিবেন। এখন কোনো সারা শব্দ নাই, কোনো কথার দরকার নেই। আপনি এখন আপনার বাড়ি চলে যান, আপনার কাজ শেষ। যারা সালাম দিতেছেন সে যদি না থাকে, মোবাইল, এখন তো মোবাইলের যুগ, মোবাইল করে অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন। কথা বল। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করেন। অপরিচিত পুরুষ এসে দরজার ডাকে, মহিলা গেট খুলে বলবে। কথা বল। এরকম মহিলাদের স্বভাব আছে না? একটা অপরিচিত পুরুষ আসছে, চিনা নাই জানা নাই, দরজা খুলে গল্প, কোথা থেকে আসছেন, কেন আসছেন? বাদশা, বাদশা তো আমারই স্বামী, কি বলবেন আমাকে বলেন, আমাকে দিয়ে হবে না? আছে না এরকম মহিলা? আছে না? বাইরে তারা আছেন কেন ভাই? ভিতরে বসেন, চেয়ার দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। এমন কায়দায় ভিতরে ডাকতেছে মনে হয় মায়ের পেটের ছোট ভাই। কতক্ষণ ঠিক না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার, খবরদার, কোন অপরিচিত পুরুষ বাড়ির দরজা আসলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না। আর কথা বলতে হলে পর্দার আড়াল থেকে বলতে হবে, প্রয়োজন যদি হয়। তাও নরম শোন না, আসেন বসেন, একটা বিস্কিট খেয়ে দেন, একটা চা, এই নরম শোন না। কারে খুঁজতেছেন? কর্কশ ভাষায় কথা বলবেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। আপনি মোবাইল করে দেখেন, এমন ভাবে কথা বলবেন যাতে ওই পুরুষ আর কোনোদিন আপনার বাড়িতে না আসে। কর্কশ ভাষায় কথা বলা না। আর স্বামীর বেলায় নরম সুর বের হয় না, অন্য পুরুষ দেখলে কি সুর আছে না? নাই আছে না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। হয়তো আবার প্রথম সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম, তখন বলবেন শেফালি তোরে সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা চুরি করলা।
2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে বাজান। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। বলেন কয়টি সুন্নাত? আরো জোরে বলেন। 4টি সুন্নাত যদি আপনারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আমল করতে পারেন, আপনাদের জীবনে অশান্তি থাকবে না। শান্তি মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। বলবো 4টি সুন্নাত কি কি বলবো? এখন বলতে গেলে এলোমেলো হবে, একটু ধৈর্য ধরেন, শেষের দিকে মনে করা দেবেন। যদি সময় থাকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা আমার নবীর নামটা বলতে পারে না। আপনার আমার নবী কেমন দামি নবী পাইছি বাজান, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মোসা মাসি পরা হারাম। বিশ্ব নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 4-5 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্ব নবীর হাত লেগে গেলে আহা, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মজার একটা কথা মনে পড়ে গেল, বলবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, কথা কি বুঝতে পারতেছেন? 2-3 দিন ধরে না খাওয়া। উনি মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছে। মনে করলেন এই দিকটা অনেক সাহাবী যাবে, যদি কেউ আমারে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করে তার বাসায় যা কি খাওয়া দাওয়া করব। প্রথমে বের হয়েছে হযরত আবু বকর। মনে করছে যাক, আবু বকরের মন তো নরম, অবশ্যই জিজ্ঞাসা করবে। তো হযরত আবু বকরের সাথে সালাম বিনিময় হলো, আর কোন দাওয়াতের বিষয়ে কথা হলো না। হযরত আবু বকর চলে গেলেন। এরপরে হযরত ওমর বের হলেন। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, ওমরের মন, মানুষের চেহারা দেখলে অনেক কিছু, আমার বিশ্বাস ওমর আমারে দাওয়াত দিবে, অফার করবে যে চলো আমার বাড়িতে খাওয়া দাওয়া। তো হযরত ওমরও চলে গেলেন। মনটা একটু খারাপ। সর্বার শেষে বের হয়ে আসলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী। আবু হুরায়রা চেহারা দিকে তাকায়, নবীজি বলতেছে, আবু হুরায়রা মনে হয় তুমি কিছু খাও না। সাহাবায়ে কিরামদের স্বভাব হলো মিথ্যা কথা না বলা, তারা কখনো মিথ্যা বলতেন না। রাসূল যেই বলেছেন তুমি মনে হয় কিছু খাও না, সাথে সাথে স্বীকার করেছেন, হ্যাঁ হুজুর আমি কিছু খাই না। তখন বলতেছে, ঠিক আছে আমিও খাই নাই, তুমিও খাও না, চলো তো বাড়িতে যাই, একটা খাবারের ব্যবস্থা হয় কিনা। বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা ডেকে বলেন, গো স্বামী, ঘরে খাবার বলতে কিছুই নাই, তবে কিছুক্ষণ আগে একজন 1 পেয়ালা 1 বাটি দুধ দিয়ে গেছে, ঘরে এতটুকুই খাবার আছে। বিশ্বনবী বলতেছে, আয়েশা দুধের পেয়ালাটা আমার সামনে নিয়ে আসো। হযরত আয়েশা দুধের পেয়ালাটা দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিলেন। দেখে বলে, আবু হুরায়রা আমার কাছে আসো। আবু হুরায়রা তাকায় দেখে বিশ্বনবীর হাতে 1 বাটি দুধ। আবু হুরায়রা মনে করছে রাসূল এটা আমারে খাইতে দিবে। আমার নবী তখন বললেন, আবু হুরায়রা বাড়িতে খাবার বলতে কিছুই নাই, এই 1 বাটি দুধ আছে, এইটার ভিতরে আমার পরিবারের হক আছে, তুমিও খাওয়া দাওয়া করবা। আমার মনে হয় আসহাবে সুফার ভিতরে যারা আছে ওরাও মনে হয় কোনো কিছু খায় না, যাও ওদেরকেও তুমি ডাক দিয়ে নিয়ে আসো, জোরে কন্যা মারহাবা। আবু হুরায়রা মনটা একটু খারাপ হয়ে গেল, যে 1 বাটি দুধ আমারে খাওয়াবে, রাসূলের পরিবার খাইবে, আবার আসহাবে সুফার আছে 1-2 জন না 40 জন। আল্লাহু আকবার। সবাইকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আবু হুরায়রা এই বাটিতে যে দুধ আছে তুমি নিজের হাতে সবাইকে বন্টন করো।
হযরত আবু হুরায়রা সবাইকে দুধ দিলেন, কিন্তু দুধের বাটির যে পরিমাণ ওই পরিমাণে আছে, এক চুল কমে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে দেওয়া শেষ। আল্লাহ রাসূল বলতেছে আবু হুরায়রা এবার তুমি তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা খাইলেন, আল্লাহ রাসূল বলতেছেন আরেকবার খাও। আবার খাইলেন, খেয়ে রাসূলকে দিলেন, আল্লাহ রাসূল বলতেছেন না তুমি আরেকবার খাও। হযরত আবু হুরায়রা তিনবার খাইলেন, এরপরে রাসূলের হাতে বাটিটা দিয়ে দিলেন। যেই কায়দায় দুধ নিয়ে আসছিলেন ওই পরিমাণে দুধ আবার আল্লাহ রাসূল ঘরে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছে, কেমন নবী! আমার ভাইয়েরা, লম্বা করার কোন সুযোগ নাই। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে দেখে হযরত বেলাল দেখে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। ও নবী আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজার, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? এখনো তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছেন কে। আরেকটু করে বলে আমার ভাইয়েরা, ওরা নানামুখী ষড়যন্ত্র করতেছে, ওদের ষড়যন্ত্রের জালে আমরা পা দেব না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় না, আবু জেহেল কারণ হামানের জায়গা যেমন হয় না, বর্তমান পৃথিবীতে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? আমরা নিজের চোখে দেখেছি যারা জুলুম করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, যারা আলেমদের হাতে হাত করা পড়াইছিল, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে নির্যাতন জুলুম চালিয়েছিল, আজকে তারা পরাজয় বরণ করেছে। কথা বলে ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় জুলুম কখনো চিরস্থায়ী না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, যারাই ইসলাম আলাদের রক্ত নিয়ে খেলা করবে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে দিবে না। আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, এর প্রতিশোধ আমরা না নিতে পারলেও আসমানের মালিক আল্লাহ ওদেরকে ছাড় দেবে না। কারণ আমরা মুসলমান। আমাদের সাথে আছেন কি? জোরে বলেন কে? দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহর খেলা বোঝা বড় দায়। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আল্লামা সাঈদী হুজুর বলেছিল 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে হুবহু মিলে গেছে। যায়া কি লাভ? মাঝে মাঝে ফোন দেয়, থাকতে পারে না আমাদেরকে ছাড়া। কথা কয় না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ম্যাডাম ফোন দেয়, কয় আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকতে। আপনি ঢুকবেন নিতে বের হলেন কেন? কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকা? আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন না। মেয়ে মানুষ কতদিন ঘর ছাড়া থাকবে বলেন? রাগ করতেছেন আপনারা। তার উপর আবার বিধবা মহিলা, আমরা ছাড়া দেখার কেউ নাই। কথা কয় না রে। আপনি তাড়াতাড়ি আসেন, যে দিক দিয়ে মন চাই ঢোকেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? রাগ করবেন না, চলবে। পিছনে কথা বলো না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর যাই হোক, নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসান, ওরা জেদ করে রাগ করে দেশে আসছে। চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে, একজন হত্যাকারীকে ছাড় দেওয়া হবে না। বর্তমান যারা প্রশাসনে আছেন, সরকার ব্যবস্থা আছেন, তাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তাড়াতাড়ি ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেয়। সবগুলোকে ধরেন, ফাঁসির দড়িতে ঝুলান, দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে। মাথা খেলে না, মাথা খেলে না, ওদের সাহস কথা। হ্যাঁ, এরা এত সাহস পাই কোথায়? ওদেরকে আমার জামাই আদরে রাখি, কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। আমরা বাসের সিটে এক পাশে হিন্দু ভাই, আর এক পাশে আমরা মুসলমান বসে যাই, পাশেই মসজিদ, পাশেই মন্দির, মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যাই, মসজিদের মাইকের আওয়াজ, আজানের আওয়াজ মন্দিরে যাই। কি ভাতৃত্ব আমাদের ভিতরে, কি সম্প্রীতি, কথা বলে ঠিক কিনা? আর ওদের কাছ থেকে নাকি শিখতে হবে। ওরা তো গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায়। এই যে একটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম, এক মুরব্বী ব্যাগে করে গরুর গোশত বহন করতেছে। আরে কি পিটান না পিটাইলো, কথা বলা বাবার মতো বয়স কয়েকজন উগ্রপন্থী হিন্দু অমুসলিম গরুর গোশত ব্যাগে করে বহন করার কারণে ভারতে আমার মুসলমান ভাইকে পিটানো হলো, মুরব্বী বাবাজিকে পিটানো হলো। কেন কেন কথা বলে? আমরা কোন হিন্দুকে মারি নাই, কারণ আমাদের ভিতরে ভদ্রতা আছে। আমরা মানুষকে ভালোবাসতে জানি, কাউকে ঘৃণা করতে জানি না। আমরা সকলের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি, আমরা কারো অধিকার হরণ করি না। আপনাদের দেশে অসংখ্য মুসলমানের উপর আপনারা নির্যাতন করেছেন, মুসলমানের মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? নানামুখী ষড়যন্ত্র এখনো চলমান। আমরা ইসকনকে বলতে চাই, বাংলাদেশে থাকতে হলে নিজেদের মতো থাকো, খবরদার মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না। আমাদের একজন ভাইকে হত্যা করেছেন বলে যা খুশি তাই করবেন, আমরা ভয় পেয়েছি এমনটা না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমরা যদি একবার মুসলমানেরা জেগে উঠি, কোন জালেম বানানোর গর্ত খুঁজে পাবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলতে চাই, এই দেশের তাওহীদবাদী মুসলমানকে খবরদার জাগ্রত করবেন না। এই দেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে, কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শান্ত আছি, শান্ত থাকতে দেয়, কথা বলে ঠিক কিনা? কোথা থেকে আপনাদের এত সাহস হয় যেখানে সেখানে মিছিল করেন, লাফালাফি করেন, মসজিদে হামলা করেন, আমার মুসলিম ভাইকে ধরে জবাই করেন? সাহস পাইলেন কোথায়? মনে রাখবেন, এটা ভারত না, এটা বাংলাদেশ। এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে। প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর, তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমন, ইসলামের দুশমন ভারতের দালালেরা। আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে জামায় আদরে রেখেছি, আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি। ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয়। আমার নবী একজন মৃত ইহুদির লাশ থেকে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কিরাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে তো একজন অমুসলিম ইহুদি। আল্লাহ রাসূল বলেছেন আমি ইহুদি দেখে দাঁড়াই না, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ, এই জন্য আমি নবী দাঁড়িয়েছি। কথা বলে ঠিক কিনা? মসজিদে ইহুদি পেশাব করেছেন, বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছেন। আর রাসূলের ক্ষমা এই আচরণে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমাদের নবী আমাদের আদর্শ, কথা বলে ঠিক কিনা? বিদায় আমরা কাউকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দেব না। যদি কারো এদের ভালো না লাগে, যদি মনে করেন ভারত প্রীতি আপনার দিলের ভিতরে আছে, আপনি আস্তে করে যেতে পারেন। আর যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে আপনার পরিচয় আপনি বাংলাদেশী। আমি মুসলমান হিসাবে এই দেশে আমার যেরকম অধিকার আছে, আপনি অমুসলিম হিসাবে আপনারও ততটুকু অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আমরা আপনাকে দিয়েছি, আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে যার ধর্ম পালন করবে স্বাধীনতা আমরা দিয়েছি। আজ পর্যন্ত কোন মন্দিরে আমরা হামলা করি নাই। কারা হামলা করেছে আপনারা ভালোই চেনেন। কথা বলেন না কেন? কারণ এরা কোন মুসলমান না, এরা এদেশের সন্ত্রাস বাহিনী, যাদেরকে সরকারেরা টাকা দিয়ে লালন পালন করে, এদেরকে দিয়ে এই অপকর্মগুলো কারায়। যারাই মন্দিরে হামলা করে এদের ধর্মের কোনো পরিচয় নাই, এরা হলো সন্ত্রাস। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে আপনারা আছেন, জামাই আদরে আমরা রেখেছি। আপনারা খবরদার কারো উস্কানিতে পা দেবেন না, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। অমুসলিম ভাইদের প্রতি আমরা আহ্বান করব। আজকে আদিবাসী এক চাকমা ভাই বক্তব্য দিয়েছেন, আমি অসাধারণ লেগেছে আমার কাছে, আমি তাকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিল থেকে এক চাকমা ভাই বলেছেন যে এই ইসকনের যারা আছেন, এই যে বাড়াবাড়ি করতেছেন, আমরা তো আদিবাসী, এখানে বসবাস করি। আলহামদুলিল্লাহ আমি আদিবাসী না, আমার পরিচয় হলো আমি বাংলাদেশী। গর্বের সহিত বলেছেন আজ পর্যন্ত কেউ কোনো মন্দিরে হামলা হয় না, আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ বলে। এই যে রংপুরে ইসকনের 2-3 জন সদস্য বললেন যে আমাদের এখানে হামলা হয়েছে, অথচ ওখানে পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি যারা ছিল রংপুর জেলা, তারা বলতেছে না আমরা অনেক শান্তিতে আছি, আমাদের রংপুরে কোন মন্দিরে হামলা হয়নি। আল্লাহু আকবার বলে। তাহলে কারা এগুলো করতেছে? যারা বিগত সরকারের দোসর ছিল, পাঁচটা গোলাম ছিল, সরকার যাদেরকে লালন পালন করেছিল, আজকে তারা মা হারাইয়া পাগল হয়ে গেছে। এজন্য একটু মাথা ছাড়া দিয়ে মাকে আনার চেষ্টা করতেছে। কথা কন না আপনারা? যতই কামড়া কামড়ি করেন, লাফালাফি করেন, আমাদের 2-4 জন ভাইয়ের রক্ত আমরা দিতে রাজি, কিন্তু আমরা ছাড় দিব না। কথা বলেন। আমরা অনেক ছাত্র ভাইদের রক্ত দেখেছি, মাদ্রাসার শিশুরা রক্ত দিয়েছে, হাফেজ আলেমেরা রক্ত দিয়েছে। কোর্টে আমি অবাক হয়ে গেলাম, শরীয়তপুরের এক উকিল ভাই বললেন, অ্যাডভোকেট, তিনি বলতেছে যে বাংলা ভাইয়ের পক্ষেও তো বিপক্ষে উকিল ছিল, তার উকিলকেও কেউ হত্যা করে। ঈশ্বর শিকদারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকেও কেউ হত্যা করার সাহস পায় না। বাংলাদেশে এই প্রথম ইসকনের বিরুদ্ধে একজন দাঁড়ানোর কারণে তাকে হত্যা করা হলো। তার মানে এরা অন্যান্য জঙ্গি গোষ্ঠীর চাইতেও মারাত্মক শক্তিধর। এদের বীজ দান যদি আমরা ভেঙে না দিতে পারি, সামনে আমাদের অনেক দুঃখ পোহাতে হবে। কথা বলে ঠিক কিনা? ওরা জেগে ওঠার আগে ওদেরকে থামিয়ে দিতে হবে। কথা বলে না? আমরা বর্তমান সরকার ব্যবস্থায় যারা আছেন তাদেরকে বলবো বিষয়টা খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন। কারা হত্যা করলো, কেন জবাই করলো, কেন পিটলো, কি কারণে, আর ইসকন এরা করে কি, এরাদের জন্ম কোথা থেকে, পুরো তথ্যটা আপনারা বের করেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে বসবাস করার একটা সুন্দর বাংলাদেশ আল্লাহ দান করেন। জোরে বলুন আমিন। আমরা কারো ফাঁদে পা দেব না, মাথা গরম করব না, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। চূড়ান্ত বিজয় সামনে আসবে ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, চিন্তা করেন ইসকনের এক নেতাকে ধরার কারণে ভারতের মতো একটা রাষ্ট্র থেকে বিবৃতি দেয়। কথা কোন ঠিক কিনা? নিজের দেশটাকে সামলান, বাংলাদেশ নিয়ে এত টেনশন করা লাগবে না। আমরা বন্ধু হিসাবে আপনাদেরকে অনেক ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু 19-20 হয়ে গেলে
বর্ডারে পিএস দেওয়া বন্ধ করে দেন, মরিচ দেওয়া বন্ধ করে দেন, একটু 19-20 হয়ে গেলে ভিসা বন্ধ করে দেন। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে খবরদার খবরদার বাংলাদেশের বিষয় না আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না। আল্লাহ জানো আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আর এই দেশের উপরে যে শকুনের নজর পড়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা ভয় পাচ্ছেন নাকি? খারাপ লাগে এগুলো বলা থেকে? কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালিমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে আমি বলেছিলাম, উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়াকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম না, আপনি আমাকে একটু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, যায় বলে, নেতা গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বাজান গো, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া তাদেরকে ধমক দিয়ে বলে, যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন, আপনার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। এই আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল বাজার, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ফিলিস্তিনিতে আজও মুসলমানেরা জীবন দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার বাংলাদেশে কত মুসলমান ভাইরা জীবন যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজার। এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, তুমি যদি চাও উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমাকে দেব। বেলাল তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার, জোরে বলেন।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলে, টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না কে? এরকম দালাল আছে না? না, এরা টাকার কাছে বিক্রি হয়, কিন্তু বেলালের মতো যারা, এরা টাকার কাছে বিক্রি হবে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, দেখেন খেয়াল করে শুনেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামে জিকির করে। আমার ভাইয়েরা, কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে পাটা বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি শেষরায় শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল এত বিটান পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ঢেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপর চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া জিকির করে। জিকির বন্ধ নাই, জিকির করতেছে। আল্লাহু আকবার বলে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তুরুতজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বেশি কষ্ট হয়, কথা কয় না, কিন্তু অলস আমরা, অলস। বসে 10 মিনিট আলতু ফালতু গল্প করবি, কিন্তু আল্লাহর জিকির করি না। আর মিচ্ছানা পরে জীবনে শান্তি নেই, মিছে দুনিয়া। আল্লাহ যে কিশোর পাঠাছে, মানে আজগুবি কথার কোনো লাইন নেই। রাগ করতেছেন আপনারা? ভাই, মালিককে বেশি বেশি স্মরণ করেন, দেখবেন দুনিয়া মজা লাগবে। কথা কয় না? আর শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকা করবেন, আমোদ প্রমোদে ব্যস্ত থাকবেন, সব শেষ। কথা শেষের দিকে আছে, কষ্ট হয় নাকি? 3টা আয়াত বলতে যদি 30 মিনিট লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হযরতে বেলাল দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে
পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এবার হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। পাথরকে তুলা বানানোর ক্ষমতা কার? খালি ভণ্ড পীর পায়ে গান গায়েন না, আমার বাবার এসে ননি গো লোহারে বা নাইছে কাঁচা সোনা। ভণ্ডামি করা যাবে না। আপনার বাপের ক্ষমতা আছে লোহাকে সোনা বানানো। কষ্ট হচ্ছে না? এগুলো বিশ্বাস করবেন না। সামনে যায় যদি সময় হয় বলবো, কষ্ট হয় কোন ভণ্ড পীরের কাছে যাবেন। আমার বাবা পরশমণি, বাবা কোনদিন পরশমণি হয়নি। কে পরশমণি? রাগ করতেছে? নবীর কথা বলতে ওরা নবীর নামে গান গায় না, গায় কার নামে? বাপের নামে। আপনি ওই গানটা পাল্টে গান, আমার নবীর চেননি গো লোহারে বা নাইছে কাঁচা সোনা, আমার রাসূল পরশ মনি গো লোহারে বা নাইছে কাঁচা সোনা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না। হযরতে বেলালের উপর নির্যাতনের জুলুম চলতেছে। বিশ্ব নবীর কান পর্যন্ত যখন খবরটা পৌঁছে গেল, আমার নবী দেখে বলে, বকর বেলাল নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেন তিনি কে? আমার আল্লাহ দিকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী দেখে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, সেদিন জমিন হবে তামার জমিন, সূর্য সহজ মাথার উপরে চলে আসবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিলি বিল্ডিং আমারও যা দেখতেছেন কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরুনির মানুষকে ছায়া দান করবেন। ওই শাস্তিরুনির মানুষ বড় ভাগ্যবান, তারা সেখানে বৈশা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই দিন বিশ্বনবী হাউজে কাউসার পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, মানুষ দলে দলে বিশ্বনবী
নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবে। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। এইবার মানুষ দলে দলে রসুলের কাছে যাবে। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বন্ধু গো, আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। এই দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানার দরকার নাই, কষ্ট হয়। শোনেন শোনেন, বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, রসুলের হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চান? হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখি। হাত তোলে, হাত তোলে। আল্লাহ রসুলের হাতে আমাদের সবাইকে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলেন, দিয়ে বললাম, বাবা আমার এক বোঝা পানি এনে দেন, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে, দৌড় মারে মাঝখানে যা আসার খায় পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়িয়ে বদনা নিয়ে পানি ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে পুড়ে গেছে, আসার খাইছে, ব্যথা পাইছে, রক্ত মনে বের হয়েছে, চামড়াও ছিলছে। ছোট্ট বাচ্চাটা ধমক দিয়ে বলে, হুজুর আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না, কারণ ওর হাতে আছে কি? চকলেট। ওই চকলেটের খুশি ঠেলায় ব্যথাকে ব্যথা মনে করতেছে না। কঠিন কিয়ামতের কঠিন দিনে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর এই দুইটা জিনিস যারা পাবে তারা জান্নাতি, তাদের আর কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন। কারণ পানি চাইলেন আর পাইলেন। একটু কষ্ট করা লাগবে না? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে। কথা কয় না? অনেক মসজিদে দেখবেন পুরাতন যারা মুসল্লি, হঠাৎ করে কেউ যদি মসজিদে নামাজ ধরে, ওকে নিয়ে টিটকেরি মারে, সূর্য আজ কোন দিকে উঠছে, বাদশা তুমি মসজিদে আসছো, নামাজ কয়দিন পড়বে, 2 দিন পরে আবার ছেড়ে দিবে, এরকম ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে। কথা বলেন না কেন? হঠাৎ করে একজন মসজিদে ঢুকছে, তার দিকে বলে, বাপ রে বাপ, নামাজ পড়বে না, আবার 2 দিন পরে ভাগে যায়। ও 2 দিন পড়বে না 7 দিন পড়বে, সেই হিসাবে চাচাক দেওয়া লাগবে। হ্যাঁ, চাচা কি দাওয়াত দিয়ে তো 5-10 জনকে মসজিদে আনতে পারেন না, কেউ একজন হঠাৎ করে আসছে, তার নিয়ে কেন সমালোচনা? দেখে আর অন্তর থেকে দোয়া করেন, ভাই তুমি যে হঠাৎ করে নামাজ ধরছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া না করে উল্টে সমালোচনা করেন। হ্যাঁ, 2 দিনের মুসল্লি সাজিয়েছে, ও 2 দিন পড়ুক 7 দিন পরে করে ওর ব্যক্তিগত ব্যাপার। কথা কয় না কেন? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা করে, এই বয়সে বুড়ের ভাব ধরলে কথা কয় না কেন? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বউ দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়ি রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রাসূলের সুন্নতে দাড়িকে মহব্বত করে না, সেই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। ওই পাগলিরা তো বোঝে না দাড়ির ভিতরে কি আছে। কথা কয় না? কথা কয় না? দাড়িওয়ালা পুরুষ পাইছেন, আপনার ভাগ্য খুলছে, কারণ দাড়ি রেখে সবকিছু করা যায় না। কথা কয় না? দাড়ি রাখছে মানে আপনার স্বামী ক্লিয়ার একজন মানুষ, নির্ভেজাল মানুষ। কথা কয় না? দাড়ি রেখে কেউ সিনেমা দেখতে যায়, দাড়ি রেখে কেউ পতিতালয়ে যায়, দাড়ি রেখে কেউ যাত্রা দেখতে যায়, ভালো হয় আস্তে 2-1 জন যায়, এরা সেই খারাপ দেখতেছে।
রাগ করতেছেন আপনারা? দাড়ি রাখবেন। আমরা নবীজিকে মহব্বত করে দাড়ি রাখছি, টুপি খুললাম, জুব্বা খুললাম, কিন্তু এটা এমন একটা সুন্নাত, খোলা যায় 24 ঘন্টার সাথে। এটা হলো পুরুষের সৌন্দর্য। কথা কন ঠিক কি না? তুমি যে পুরুষ দেখে বোঝা যাবে দাড়ি দেখে। আর 70-80 বছর বয়স হয়ে গেছে কিছু মুরব্বী, একেবারে সেলুনে যাইয়া পিলাস দিয়ে টাইম নিয়ে চামড়া যে ঝরে গেছে, পিলাস দিয়ে টাইম নিয়ে ক্লিন সেল মারে। কথা কন, কথা কন। দাড়ি রাখবেন, নবীজিকে মহব্বত করে দাড়ি রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, আমাকে দেখে দোকানদার বলতেছে, হুজুর আপনার মেয়ে কি নেবে নিতে বলেন। আমি, মেয়ে না রে, ওটা আমার বাড়ির প্রধানমন্ত্রী, খেপাস না দেশে আগুন লাগবে। কথা ঠিক কিনা? দাড়ি দেখে মানুষ মনে করে অনেক বয়স। রাগ করতেছেন মনে হয়? এ বাবাজিরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আর জোরে, আর জোরে। আল্লাহ পাক সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, ফাসাল্লিলি রাব্বি। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, লোক দেখানোর জন্য নয়। নামাজ, নামাজ কার জন্য? হঠাৎ করে একটা মানুষ গ্রামে মরে গেছে, মাইকে এলান হচ্ছে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বলতেছে, বউ পাঞ্জাবি ধুয়ে দে, জোহর পরে জানাজা যাওয়া লাগবে। কথা কন। ও কিন্তু ফজর পড়েনি, লোক মরে গেছে, আফসোসে জানাজায় গেছে। যা দেখে ইমাম সাহেব জোহরের নামাজ আগে শুরু করছে। আগে জানাজা শুরু করে না, জোহর পরে হয়। কথা কন। জোহর পরে হয় না, যেহেতু বাদ জোহর ঘোষণা দিয়েছে, এবার বাধ্য হয় বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি জোহরটা পড়ে নেই। আল্লাহু আকবার। কথা কন। ওর কিন্তু জোহরের নামাজ পড়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল জানাজা পড়া। কথা কন। এজন্য আমি আমার ওয়াজে বলি, এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? 5 ধরনের। একটা হলো 5-এর, আর একটা হলো 7-এর, আর একটা হলো ঠাটের, আর একটা হলো খাটের, আর একটা হলো ভোটের। বুঝলো না? বুঝলো না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসল্লি। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে। কথা কয় না? তার মানে এরা খাঁটি মুমিন বান্দা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক ওয়াক্ত কাজা করে না, ছেড়ে দেয় না। কথা কয়। আর 7-এর মুসল্লি কারা? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যায়, মসজিদে যায় বালু খুঁজে। হুজুর কি করেন? বিরক্ত হচ্ছেন আপনারা? স্লিপে যা লেখছে 1 মিনিট লাগবে না মাহফিল ভাঙতে। ভেঙে ফেলে দেবো? আচ্ছা, তাহলে কয়েক মিনিট ওয়াজ করি নাকি বলে? পরেই ভাঙবে। দুলে ভাই বসে, এইবার বসছে না, ছেলেটা ভদ্র, বলা মাত্র বসছে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমি। কষ্ট পাচ্ছেন আপনারা? কয়টা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। 7 দিন পরে যারা জুমার সালাত আদায় করে এরা হলো 7-এর নামাজি। আর মানুষ মারা গেলে জানাজার যারা নামাজ আদায় করে এরা হলো খাটের নামাজি। আর 2 ঈদে যারা নামাজ পড়ে, রোজা রাখে না, কিন্তু রমজানের মাসে সেই একটা শেরওয়ানি কিনে, পাঞ্জাবি কিনে, ভাত নিয়ে, মুসান নিয়ে হুজুরের সাথে কোলাকুলি করে। হুজুর তখন বলে, রোজা কয়টা? কয় একটাও রাখিনি। রোজা রাখিনি, তারাবি করিনি, কিন্তু নিয়মিত ইফতারি। আমি আবার খাওয়া বেলা না করতে পারি না, এই মন্তব্য সমাজ। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু মুসলমান আছে না? রোজা থাকে না, ইফতারি। এই মুসলমান না হিন্দু পার্থক্য আছে?
রাগ করতেছেন? নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে সিজদা দিয়ে প্রমাণ করা লাগবে আপনি মুসলমান। আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই। কথা কয় নামাজ না পড়ে নিজেকে পাক্কা ঈমানদার করে। আপনি কি চায়না টাইলস দিয়ে পাকা করছেন? কথা কয় না ভাই। নামাজ না পড়ে পাক্কা ঈমানদার। আবার যারা নামাজ পড়ে ওদের সমালোচনা করে, ও নামাজ পড়ে ও সুদ খায়, ঘুষ খায়, কি হয়েছে সে হয়েছে। আরে বেটা ওয়াকাম বদকাম যা করে করুক, নামাজ তো পড়তেছে। তুমি কি মনে করছো নামাজ না পড়ে পাক্কা ঈমানদার করবে দাবি করবে? রাগ করতেছেন আপনারা? নামাজ না পড়ে যারা পাক্কা ঈমানের দাবি করে এরা হলো পাক্কা শয়তান। শয়তান এমন ভাবে ধরছে, মসজিদের সামনে বসে থাকে, আজান হয় তা কপাল পোড়া মসজিদে ঢোকে না। মসজিদের সাথেই বাড়ি, মসজিদের আজান হলে উঠে পেশাব করে আবার যায় ল্যাবের ভিতর ঢোকে, মসজিদে আসে না। মসজিদের ইমাম তিলাওয়াত করতেছে, খাটে বসে শুনতেছে, কপাল পোড়া মসজিদে আসে না। আপনি মুসলমান দাবি করেন মিয়া, আপনার কাছে নামাজের ওয়াজ করা লাগবে কেন? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ, কেন আদায় করতেছেন না? কেন? রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ, জোহর আসর মাগরিব এশা মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আর আমাদের জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা বানানো হচ্ছে, লোকের জায়গা হচ্ছে না। আর ফজরের সময় এক কাতারও মেলে না। কথা কন নাকি আপনারা? এক বিয়ে বাড়িতে বেরোতে গেছে, হাজি মানুষ তো চিন্তা করতেছে বিয়ে আমি নামাজ পড়ি, তো ফজরে আজান হচ্ছে, মসজিদে চলে গেছে, যায় মসজিদের দরজা গেট তালা মারা, আবার আজান হচ্ছে, চিন্তা করলো বেকার ডাকি, এদিক ওদিক আজান চলতেছে, গেটে পাইল না, এইদিকে পাইল, দেখতেছে ছোট্ট একটা মুয়াজ্জিমের রুম থাকে না, ওই রুমের জানালা দিয়ে দেখে হুজুর খাটের উপর শুয়ে থেকে আজান হচ্ছে। কথা কি বুঝছেন? শুয়ে থেকে আজান লাগতেছে হুজুর। এবার আজান শেষ হলে জিজ্ঞাসা করছে, হুজুর এইরকম আজান দেওয়া তো জীবনে দেখিনি, আপনি ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছেন। তখন বলতেছে ভাই এই গ্রামে আপনি কি ফেরেশতা? তখন করছেন না আমি বিয়ে বাড়িতে বেড়াতে এসেছি। তখন বলতেছে ভাই এই গ্রামে কেউ ফজরের নামাজ পড়তে আসে না, এই জন্য আমি আমার ইচ্ছা মতো আজান দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ি। কথা কয় না কেন? তাহলে চিন্তা করেন মুসল্লি যায় না থেকে হুজুর সুযোগ পায়া শুয়ে থেকে কাম বানাচ্ছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এ বাজান মন খারাপ করবেন না বাজান গো আমার। এই জন্য আপনাদেরকে বলতে চাই নিয়মিত সালাত আদায় করা দরকার আছে না নাই? তাহলে ঠাটের নামাজ মানে বোঝেন যারা পাঞ্জাবি পরে ভাব নেই, দেখেন না? আর ভোটের নামাজ কারা? যারা নির্বাচনের আগে নামাজ পড়ে। যখন আসবে ভোটের সময় দেখবেন বাপরে বাপ নেতার মাথায় টুপি, অমুসলিম নেতা তাও টুপি করে ঘোরে, কথা কয় না আছে না নাই? ওরা টুপি পরাতে আমরা খুশি। আল্লাহ যেরকম মাথায় টুপি পরাইছে জবান দিয়ে যেন একদিন কালেমাও বের করে দেয়। হেদায়েতের দোয়া করি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। অমুসলিম যদি পাঞ্জাবি টুপি পরে আমরা খুশি, অমুসলিম যদি কোরআন তেলাওয়াত করে আমরা খুশি। এই যে গতকালকে এক মাহফিলে আমারে বলতেছে হুজুর আমি একটু মুসলমান হব, দোয়া করেন। দিল থেকে দোয়া করে আসছি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি বাজান? মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই আমার ভাইয়েরা, তাহলে ভোটের সময় যারা ভোট পাওয়ার আশায় নামাজ পড়ে ওরা হলো ভোটের নামাজি। আমি ওই দিকে আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। যুবকরে 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে ঠান্ডা পানি দাও, ওযু বানাইয়া তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার আছে না না? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহাজ্জুদের জায়নামাজ সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। আমার আল্লাহর কত দয়া,
আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। আল্লাহু আকবার। কিন্তু আমরা গভীর নিশীথে তাহাজ্জুদ করি না, সিজদা দেই না, মালিককে ডাকি না, বড় কপাল পোড়া। কথা বল না। যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল টিপে না। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে এদেশের তরুণেরা পাপের ওজন অনেক বাড়াইছে। সারা রাত মোবাইল সেই ভিডিও দেখতেছে, ঘরের দরজা বন্ধ। আবার বাবা মা যখন জানালা এসে দরজা ডাকবে তখন বলে, আমাদের বই পড়ার তখন ভালো করে। আবার মা বাবা চলে যায়, আবার মোবাইল দেখে। কথা কন ঠিক কি না? হে যুবক, তুমি যে গোপনে গোপনে মোবাইলে যে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, অশ্লীল গান বাজনা শুনতেছো, দুনিয়ার কেউ না দেখলে তোমার কাঁধে থাকা দুই ফেরেশতা দেখতেছে না, লিখতেছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আপনার জীবনের ডায়েরি লিখতেছে। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড করে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। বান্দার জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ ভিডিও করে রাখতেছে। বাঁচার উপায় নাই। আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয়, আমরা যেতে পারবো কি? যুবক, ওই যে গোলাপ ফুল একটা কিনে ওই যে ঘুরলে 14 ফেব্রুয়ারি, সেদিনই কথা মনে আছে। ওই একদিনের ভিডিও তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বিয়ের আগে একটা মেয়ের হাত ধরে কই নিয়ে গেলাম, কথা কয় না, এখন তো কথা কব না, আসল জায়গায় হাত গেছে। বান্ধবী ভালো লাগে, বউ ভালো লাগে না, তোর কপালে দুঃখ আছে, তোর কপালে দুঃখ আছে রে যুবক। কথা কর, কথা কর। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। তাহলে যুবকদের খাইলো কি? মোবাইল। এই মোবাইল যুব সমাজের মাথা নষ্ট করছে। কথা কন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো, রাগ করবেন না আপনারা? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে পালাইয়া যায়। কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস হইতো, কিন্তু তোমাদের তো সেই দয়াময় নেত্রী নাই, এখন আর অটো পাস হওয়ার চান্স নাই, এখন পড়াশোনা কম। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থির ভাবে ধৈর্য নিয়ে সালাত কারা কারা আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন।
হাত নামান। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে এক নাম্বার রিজিক দেবেন কে? আর দুই নাম্বার আল্লাহ বলে বান্দা সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মানুষের জানমালে কত ভয়। সবাই যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, সমাজে কোনো ভয় ভীতি থাকবে না, চোর ডাকাত থাকবে না, খুন ধর্ষণ হবে না। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার দুই নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন না কেন আপনারা? এদিক খেয়াল করেন। আপনি যেমন তেমন গরু কুরবানি দিলেন আর মনে করলেন হয়ে গেল। 7 জন ভাগে গরু কিনে 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গবি, মানে এমন দুর্বল গাবিটা যেই গরুর ওপরে বয়স রাখা ওয়াজিব। এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হুষ্ট আকর্ষণীয়। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? কুরবানির ওয়াজ করার সুযোগ নাই, আমাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করবেন। আমি শুধু 3টা জিনিস বলবো। যারা কুরবানি দেবেন, এক নাম্বার নিয়ত সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। এই কুরবানি না দিলে ছেলে মেয়ে বস্তুর দিকে তাকায় থাকবে, জামাই বাড়িতে কি পাঠাবো, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেবো। ওই কুরবানি হবে না। সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেয় আছে না? এক নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা কয় না? কথা কয় না? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলি, ওইটা আমি দেখব না, আমি দেখব তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। আপনি যদি 20,000 টাকার ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। এই 3টা শর্ত মেনে যদি কুরবানি দিতে পারেন, আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 3 নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, যারা আপনাকে লেসকালের বংশ বলেছে নবী, আপনি মন খারাপ করবেন না। ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী, যে আবুল আহাব বা সাইফ আপনাকে নিয়ে সমালোচনা করে, ঠাট্টা বিদ্রুপ করে গো নবী, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের বংশী বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলেগুলোকে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনাকে মহব্বত করে জীবন দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই রাসূলের কি সন্তান? আরেকটু জোরে বলেন, কি সন্তান? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীকে মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, নবীকে গালি দেয়। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন সারস সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দিবে তাদের জন্মের ঠিক নাই, ওরা বাস্টার, ওরা পিতৃ পরিচয়হীন জারর সন্তান। রাগ করতেছে?
নবীর মহব্বত কলিজায় থাকলে 2 মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এই ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। দেখে বলে, মা করবি না কোনো তালবাহানা, আমার বাবা কে তাড়াতাড়ি করে বল। নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না, কথা কয় না, বোঝেন না? মহিলার এরকম থাকে না, বাড়ির আশেপাশে দেওর ঘুরঘুর করতেছে, দেবর দেবর, বোঝেন না? কথা কয় না। ওই দেবর এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পরে আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসছি। ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি। ভাবির দরজায় ঢুকে বলে, ভাবি আপনার চেহারা দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বিয়ে না হইলে ভাবিটা কিস কারে বদমাইশ। ভাবি যদি নেককার ইমানদার দিনদার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর সঙ্গে আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু স্মার্ট ভাবি, ডিজিটাল ভাবি, রং ঢঙ্গের ভাবি এগুলোই পছন্দ করে। মা বোন যারা বসে ওয়াজ শুনতেছেন, বা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আপনাদের ওয়াজ করার সময় নাই, অত কষ্ট আপনাদেরকে দেব না। মা বোন যারা বসে আছেন, মা 4টে আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টে সঠিকভাবে আমল করলে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ।